সাত কার্য দিবসের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধীর বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। বাংলাদেশ সরকারের এই নিয়োগ প্রাপ্ত হয়ে আমি গত 1/6/2026 থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল, আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। যেহেতু এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপ্রকাশ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাক্ষী দিবে কিনা, সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 দ্বারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধীর বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আচ্ছা, বলা হয়েছে সাত কার্য দিবসের মধ্যে আসামিরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কি হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না।